বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা কনভারসেশন দিয়ে শুরু করব। ওকে, এটা আমি নিজে টাইপ করে নিয়ে আসছি, বই আমরা পরে দেখব, যেহেতু আমরা কনভারসেশনের দিকে আমরা একটু লক্ষ্য করব বেশি। তো দেখেন, গুফতগু এটা হচ্ছে ইয়েক। ওকে, গুফতগু মানে হচ্ছে কনভারসেশন। আপনারা মেহরবানি করে আওয়াজ করবেন। ওকে, তে গুফতেগু মানে হচ্ছে কনভারসেশন, কথোপকথন। ওকে, তো এইখানে আমরা দেখব যে খালিদ এবং খালিল দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। ঠিক আছে, তো খালিদ বলতেছে আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। সাউন্ড ক্লিয়ার না মোহতারাম, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না সবাই? ওকে, তো খালিদ আমারটাও বলতেছে তো ওয়াইফাই। আসসালামু আলাইকুম, খালিল বলতেছে ওয়ালাইকুমুস সালাম। ওকে, যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এটা আমরা উর্দুতে হোক, বাংলাতে হোক, আরবিতে হোক এইভাবেই বলবো। ওকে, এটার অনুবাদ করার কোনো দরকার নেই। খালিদ বলতেছে মেরা নাম খালিদ হে, মেরা নাম খালিদ হে, যে আমার নাম খালিদ। মেরা নাম, মেরা মানে আমার, নাম মানে হচ্ছে নাম, তাই মেরা নাম, আমার নাম খালিদ হে। ওকে, হে। একটা কথা মনে রাখবেন, আমরা এটা জানি, বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে তখন সাহায্যকারী যে ভার্ব, যেমন ইংলিশে অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। বাক্যের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে তখন এই সাহায্যকারী ভার্বগুলো বাক্যের মধ্যে ব্যবহার হয় এবং এই সাহায্যকারী ভার্বগুলো কি মেইন ভার্ব হিসেবে কাজ করে। যেমন মাই নেম ইজ হাফেজ। ঠিক আছে, আমার নাম হাফেজ। তো এখানে কিন্তু দেখেন মেইন ভার্ব নাই, অক্সিলারি ভার্ব আছে ইজ। ওকে, তো ইজটা কিন্তু এখানে বাক্যের মধ্যে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। ঠিক উর্দুর মধ্যে হে, এইটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ করে। ঠিক আছে, এটা মনে রাখবেন। দেখবেন বাক্যের মধ্যে যখন মেইন ভার্ব থাকবে না তখন এই যে হে, হ্যাঁ, হু, এগুলো আসবে বাক্যের মধ্যে। ঠিক আছে, তো দেখেন এখানে মেরা নাম খালিদ হে, হে এখানে ইজের অর্থ দিচ্ছে। মাই নেম ইজ, ইজের অর্থ দিচ্ছে হেটা। ওকে, তে মেরা নাম, আমার নাম খালিদ হে, আমার নাম হচ্ছে খালিদ, আমার নাম কি খালিদ। তাহলে হে এটা হচ্ছে ইজের অর্থ দিচ্ছে এইখানে। ওকে, এরপর বলতেছে তুমহারা নাম কিয়া হে। তুমহারা মানে তোমার, তুমহারা মানে কি তোমার, নাম কিয়া হে তোমার নাম কি, তোমার নাম কি, তুমহারা নাম কিয়া হে, কিয়া মানে কি, তে তুমহারা নাম, তোমার নাম কিয়া হে কি। ঠিক আছে, হোয়াট ইজ ইউর নেম, তে এখানে হেটা ইজের অর্থ দিচ্ছে। তে তুমহারা নাম কিয়া হে, তোমার নাম কি। তাহলে মেরা নাম খালিদ হে, আমার নাম হচ্ছে খালিদ। তুমহারা নাম কিয়া হে, তোমার নাম কি, তোমার নাম কি। খালিল বলতেছে মেরা নাম খালিল হে, মেরা নাম খালিল হে, আমার নাম খালিল, আমার নাম হচ্ছে কি খালিল। এখন খালিদ বলতেছে আপ कैसे हैं, আপ कैसे हैं, कैसे মানে কেমন। ঠিক আছে, আর ওই যে আপনার হ্যাঁ, এটা হচ্ছে অ্যামিজার অর্থ, যে হাউ আর ইউ। তো এখানে হ্যাঁ এটা আর এর অর্থ দিচ্ছে, অক্সিলারি ভার্ব হিসাবে বাক্যে আর এর অর্থ দিচ্ছে এটা। তা আপ कैसे हैं, হ্যাঁ আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। খালিল বলতেছে मैं ठीक हूँ, मैं ठीक हूँ, ঠিক মানে ভালো, তো মানে আমি ঠিক আছি বা আমি ভালো আছি, মানে আই এম ফাইন। তো এখানে হু এম এর অর্থ দিচ্ছে। ঠিক আছে, তো मैं ঠিক हूँ, আমি ভালো আছি, আমি ঠিক, আমি ভালো আছি, আমি ঠিক আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। मैं ঠিক हूँ, আমি কি আছি, ভালো আছি। সরি, তো मैं ঠিক हूँ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমি ঠিক আছি। और এবং आप कैसे हैं, এবং আপনি কেমন আছেন। और आप कैसे हैं, এবং আপনি কেমন আছেন। খালিদ বলতেছে मैं ठीक हूँ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আই এম ফাইন আলহামদুলিল্লাহ। मैं ठीक हूँ, আমি ভালো আছি, আই এম ফাইন আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে?
প্রশ্ন আছে এখানে যে ওস্তাদ আমি বুঝি না এখানে শব্দটা বা বা অর্থ আমার বুঝে আসে নাই, বলেন, একজন বলেন। সমস্যা নাই, বুঝতে পারছি। ওকে, তাহলে একজন খালিদ হবেন, একজন খলিল হবেন, হয়ে আপনারা দুজনে এটা পড়বেন। কে খালিদ হবেন এবং কে খলিল হবেন বলেন, দুইজন পড়েন, পড়ে আমাকে শোনান এবং বাকিরা শুনবেন। একজন খালিদ হন, একজন খলিল হন, একজন পড়েন। আচ্ছা আচ্ছা, আমি একটা হই, অসুবিধা নেই, হ্যাঁ, বলছি। আরেকজন উত্তর দিবেন। আচ্ছা, খালিল, আসসালামু আলাইকুম। কে কি নাই উত্তর দেওয়ার মতো? ওয়ালাইকুম আসসালাম। मेरा नाम क्या है? मेरा नाम खालिद है। করতাম ইনশাআল্লাহ। तुम्हारा नाम क्या है? मेरा नाम खलील है। आप कैसे हैं? मैं ठीक हूँ। मैं अल्लाह। मैं 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 ठीक हूँ अल्हम्दुलिल्लाह। और ভাই, आप कैसा है? मैं এটা হচ্ছে মিম ইয়া নুনে গুন্না, এটা হালকা নাকে আসবে। मैं मैं হ্যাঁ, मैं ठीक हूँ अल्हम्दुलिल्लाह। হুঁ, এটা নুনে গুন্না, হুঁ এটা একটু হালকা নাকে আসবে। ঠিক হুঁ, मैं ठीक हूँ अल्हम्दुलिल्लाह। और आप कैसा है? और না বা और না, और হ্যাঁ, और आप कैसा है? कैसे, कैसा ना, कैसे कैसे। मैं ठीक कैसे? हूँ अल्हम्दुलिल्लाह। ওকে, আরো দুজন হন, বাকি এর বাদে আরো দুজন হন, একজন খালিদ এবং একজন খলিল হন প্লিজ। হন নাই কে পড়ার মতন? আমাদের কিন্তু মোহতারাম, আরেকটা জিনিস একটু, এই যে উপরে যে এই মানে কনভারসেশনের উর্দুটাকে আরেকবার বলবেন। এটা হচ্ছে গাফতাকু, গুফতেকু। এটাই সমস্যা, যে কোথায় আসলে পেশ হবে বা কোথায় জবর হবে, এটা একটু বোঝাইতে অনেক সময় হয়। হ্যাঁ, এই যে গুফতেকু। এখন 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 আপনারা এই করবেন গুফতেগু, ঠিক আছে, গুফতেগু, গুফতেগু। শেষেরটা বোঝা যায় গুফতেকু, প্রথমটাই একটু সমস্যা হচ্ছিল। ওকে, গুফতেগু। আচ্ছা, এইটা হচ্ছে দুজন ছেলের মতো কথোপকথন দেখলাম, এবং এখন দুজন মেয়ের মধ্যে আমরা কথোপকথন দেখব, ঠিক আছে? দুজন মেয়ের মধ্যে দেখি। ওকে, এখানে হচ্ছে একজন খাওলা, একজন খাদিজা, গুফতেগু, ঠিক আছে? গুফতেগু নাম্বার 2, খাওলা এবং খাদিজা, ঠিক আছে? খাওলা খাদিজা দুজনই মেয়ে। আমরা দেখি, আসসালামু আলাইকুম। খাদিজা উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। খাওলা বলতেছে মেরা নাম খাওলা হে, मेरा नाम खाउला है, तुम्हारा नाम क्या है? খাওলা, मेरा नाम खाउला है, तुम्हारा नाम क्या है? যে আমার নাম হচ্ছে খাওলা, तुम्हारा नाम क्या है? তোমার নাম কি? তোমার নাম কি? খাদিজা বলতেছে मेरा नाम खदीजा है, मेरा नाम কি? खदीजा है, मेरा नाम खदीजा है। খাওলা বলতেছে आप कैसी हैं? कैसी কি ভাই, একটু খেয়াল করেন, এটা খেয়াল করেন, कैसी। আর এটা কি বলছে? कैसी, कैसे, कैसा না, कैसे। ওকে, তাহলে এইটা হচ্ছে कैसे আর এইটা হচ্ছে कैसी। ওকে, তাহলে आप कैसी हैं, আপনি কেমন আছেন? খাদিজা বলতেছে मैं ठीक हूँ, আমি ভালো আছি, I'm fine, अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। और आप कैसी हैं? और आप कैसी हैं? তাহলে এইখানেও कैसी বলছে, আর এখানে কি বলছে? और आप कैसे हैं। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। অবশ্যই কোনো না কোনো কারণ আছে কেন এটা হইল। ওকে, তাহলে খাদিজা বলতেছে और आप कैसी हैं, এবং আপনি কেমন আছেন? খাওলা বলতেছে मैं ठीक हूँ अल्हम्दुलिल्लाह, मैं ठीक हूँ अल्हम्दुलिल्लाह, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে উপরেটার অর্থের মধ্যে এবং নিচেটার অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থ সেম,
শুধু পার্থক্য আমরা দুই জায়গায় দেখছি, ক্যাসি আর হচ্ছে ক্যাসে। এখন মনে রাখবেন, যদি ছেলে কোন একটা ছেলেকে আপনি প্রশ্ন করেন তখন আপনি বলবেন ক্যাসে, কি বলবেন? ক্যাসে। আর যদি কোনো মেয়েকে আপনি প্রশ্ন করেন যে আপনি কেমন আছেন, তখন বলবেন ক্যাসি, কি বলবেন? ক্যাসি। আবার কোনো মেয়েকে যদি বলেন, ধরেন কোনো মেয়েকে বললো আপনি কেমন আছেন, তখন বলবেন আপ ক্যাসি হ্যাঁ। আবার যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে আপনি কেমন আছেন, তখনও বলবো আপ ক্যাসি হ্যাঁ। ওকে, তাহলে মেয়েদের জন্য হচ্ছে ক্যাসি। আর যদি কোনো ছেলেকে বলে আপনি কেমন আছেন, তখন বলবেন আপ ক্যাসে হ্যাঁ। আবার যদি কোনো মেয়ে কোনো ছেলেকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তখনও বলবে কি আপ ক্যাসে হ্যাঁ। তাহলে ছেলেকে জিজ্ঞেস করলে বলবেন ক্যাসে, মেয়েকে জিজ্ঞেস করলে কি বলবেন বলেন তো? कैसी। ক্যাসি। कैसी মনে থাকবে এটা? कैसी ক্যাসি। তাহলে আপনি যদি আপনার মাকে বলেন আপনি কেমন আছেন মা, বলবেন আপ ক্যাসি হে। আপনি যদি আপনার বাবাকে বলেন যে আব্বু আপনি কেমন আছেন, বলবেন আপ ক্যাসে হে। হ্যাঁ, আব্বা আপ ক্যাসে হ্যাঁ। ঠিক আছে। যদি মাকে বলবেন আম্মি আপ ক্যাসে হ্যাঁ, যে আম্মি আপ ক্যাসে হ্যাঁ। যদি আপনি কোনো বড় ভাইকে বলেন তাহলে বলবেন ভাই, হ্যাঁ, যে আপ ক্যাসে হে। হ্যাঁ, যদি কোনো বোনকে বলেন তখন বলবে কি বেহেন আপ ক্যাসি হ্যাঁ, যে বোন আপনি কেমন আছেন। তাহলে ক্যাসি বলবো মেয়েদের ক্ষেত্রে, ক্যাসে বলবো আমরা কি ছেলেদের ক্ষেত্রে। ক্লিয়ার? পার্থক্যটা বুঝে আসছে? জি। ওকে, এখন এখানে একজন খাওলা এবং একজন খাদিজা হয়ে এই কনভারসেশনটা আমাকে করে শোনা। আচ্ছা, করি। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। अस्सलाम मेरा नाम खौला है, तुम्हारा नाम क्या है? मेरे नाम खदीजा है। आप कैसी है? है ना है है आप कैसी है? मैं ठीक हूँ अल्हम्दुलिल्लाह। और आप कैसी हैं? मैं ठीक हूँ अल्हम्दुलिल्लाह। मैं ठीक हूँ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই কনভারসেশনটা যখন আমরা একজনের সাথে সাক্ষাৎ করব তখন আমরা এইভাবে কথা বলবো উর্দুতে। ঠিক আছে, প্রথমে সালাম দিব, সালাম বিনিময় করব, এরপর আমরা নাম জিজ্ঞেস করব। ঠিক আছে, নিজের পরিচয় নিজের নামও বলবো, তারপর যার সাথে কথা বলবো তার নাম জিজ্ঞেস করব, এবং আপনি কেমন আছেন সেটা আমরা কিভাবে উর্দুতে বলতে হয় সেটা আমরা জানলাম, এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিভাবে উর্দুতে বলতে সেটা আমরা জানলাম। ঠিক আছে, এটা মনে থাকবে তো আপনাদের? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এই পাতাটা কি হুজুর আমাদের এই যে বইয়ের মধ্যে কোনো কিছু, এটা আপনি লিখে নিয়ে না, আসছেন? এটা আমি নিজে টাইপ করে তারপরে এটা করছি। আচ্ছা, তাহলে এটা একটু গ্রুপে দিয়ে দিলে আমাদের জন্য ভালো হয়। আমি এটা দিয়ে দিব একটা উর্দুতে টোটাল একটা কনভারসেশনের বই আমি লিখতেছি, যেটার মধ্যে প্রায় 24 থেকে 25টা কনভারসেশন থাকবে বিভিন্ন বিষয় নিয়ে। ঠিক আছে, তো এটা হয়তো রমজানের আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, শেষ হলে এইভাবে আমরা বই আকারে পরবর্তীতে কোর্সের জন্য আর কি আমরা এটা তৈরি করতেছি। তো এইটা হচ্ছে আমাদের মানে মোটামুটি এইভাবে টাইপ করে তারপর আমরা এটাই করতেছি। আমি দিব এইভাবে টাইপ করে মাঝে মাঝে আপনাদেরকে কনভারসেশন, কারণ আমাদের মূল হচ্ছে কথা বলা। আমরা কথা বলতে পারলেই কথা বুঝতে পারবো, লিখতে পারবো, পড়তে পারবো। ঠিক আছে, তো এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, মুদারাম, আরেকটা জায়গায় প্রশ্ন ছিল, এই যে ক্যাসি হ্যাঁ, এই হ্যাঁ এর এখানে এই যে আপনার হেটা আর কি, এই হেটা যদি এভাবে না রেখে কেউ যদি এই যে গোল হাত দিয়ে তারপরে আপনার এই যে এই লাস্টের এটাকে কি জানি বলে, ভুলে গেছি, এটা দেয়, তাহলে কি সমস্যা হবে? মানে আরবিতে যেরকম ভাবে দেয় ওরকম ভাবে দিলে কি হবে? ওইভাবে এখানে লেখা যাবে না, এটা এইভাবে লিখতে হবে। আচ্ছা, এই লেখাটা কি একটু আমাদেরকে একটু লিখে দেখাবেন যে ঠিক এটা কি ইয়েতে লিখেছে? একটা হাটা মানে এর ঠিক এভাবেই কি লিখতে হবে, নাকি যে আমরা এই যে এখানে যেরকম ভাবে একটা গোল হাত দেখি এভাবে লেখা যায়? না, এইভাবে লিখতে হবে। আমি দেখি উর্দুতে দুইটা ফ্রন্ট আছে, আমি আপনাদেরকে দেখাই। কিবোর্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি জি ওকে, দেখেন, এটা হচ্ছে উর্দু কিবোর্ড। ঠিক আছে, এই হচ্ছে একটা হে, ওই যে দু চেশমি যেটা গোল। ঠিক আছে ভাই,
জি জি বুঝতে পেরেছি, জি বলেন ভগবান। জি জি দেখা যাচ্ছে। আহ, এখন এই হেটা যখন আপনার আহ, শব্দের মাঝে বা আসে তখন ওই যে দু চেশমির মতন হয়ে যায়, ঠিক আছে? আর এটা প্রায় সময় যখন শব্দের শুরুতে আসে তখন এইভাবে আসবে এবং নিচে একটা কমার মতন থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা। এরকম থাকবে বা শব্দের মাঝেও হয়, কিন্তু ম্যাক্সিমাম এই যে দেখেন, যেমন দেখেন ঠিক, ঠিক আছে, ঠিক, এখানে কিন্তু দু চেশমি হে। আবার এখানে চাইলে হুম। আপনার এইভাবে দিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম সময় যে ব্যবহারগুলো আমরা দেখে থাকি, হ্যাঁ, আমরা আমরা তো এখন উর্দু পড়তেছি বা পড়বো, তো আপনি যখন ব্যবহারগুলো দেখবেন এবং পড়বেন তখন আপনার একটা ধারণা চলে আসবে যে কখন এই হেটা হবে, কখন এই হেটা হবে, বুঝতে পারছেন? যেমন হ্যাঁ। আপনি যদি এখানে জি দু চেশমি হে দেন, এই হেটা দেন, জি 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 এইখানে জি হবে জি না জি। ভাই, কারণ এইভাবে দু আচ্ছা আচ্ছা। চেশমি হে দিয়ে হু হে এগুলো লেখে না, এইটা ও এইভাবেই আচ্ছা, লেখে, বুঝতে পারছেন? এইভাবেই লেখে। বুঝতে পারছি। ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এখন বইয়ের দিকে চলে যাই। বই বলতে আমরা যে পিডিএফটা দিছি, হ্যাঁ, যে পিডিএফটা আমরা দিছি, সরি, কোথায় গেল? বেসিক উর্দু ওয়ানেই কি এখন আমরা থাকবো না? হ্যাঁ বেসিক উর্দু ওয়ান বইটাইতে তো থাকবো আপাতত। হ্যাঁ, আমরা ওইখানেই থাকবো। জি আচ্ছা, দেখা যাচ্ছে বইটা? জি যাচ্ছে। ওকে, জি তাহলে আমরা এখানে কিছু শব্দ দিয়ে আছে, সেটা ভেঙে ভেঙে আমরা পড়বো, মানে কিভাবে এগুলো, এটা জাস্ট একটা ধারণা দিয়ে যাব যাতে আপনাদের ব্যাপারগুলো মনে থাকে। আমাদের কনভারসেশনের জন্য আমরা ওটা পড়ে ফেলছি, ওইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের কনভারসেশন ওইটা। ওকে, তো দেখেন, যেমন আল্লাহ, আল্লাহ শব্দটা লিখতে কয়টা হয়? প্রথমে আলিফ, এরপরে দুইটা লাম, লাম লাম হে, আল্লাহ, আলিফ লাম লাম এই হে। দেখছেন এইখানে হে আবার একটু এইভাবে হয়ে গেছে। হ্যাঁ, এই উর্দুর ব্যাপারগুলো হচ্ছে এরকম, হেটা কয়েকভাবে লেখা যায়। এইটা একটা হে, এই যে এখানে কিন্তু গোল হে, হে দিছে আলাদা, কিন্তু যখন মিলিত হয় তখন এইভাবেও হয়, দেখছেন এই যে হে। এইগুলো হচ্ছে আপনার ওই জি লেখার ধরনের কারণে, মানে বর্ণ, আপনার ধরন চেঞ্জ হয়ে যায়। এগুলো খাত্তের নাস্তালিকে লেখা, এটার জন্য এখানে লেখার স্টাইলটা খাত্তের নাস্তালিক এইভাবেই লেখে, ঠিক আছে? আব্বা, আব্বা লিখতে কি কি? আলিফ বে বে আলিফ, আব্বা, এখানে দুইটা বে আছে, ঠিক আছে, আব্বা। ওকে, আব্বা। এরপর যেমন দেখেন আল্লাহ ইয়েক হে, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো ইয়েক লিখতে আমাদের এখানে কয়টা বর্ণ? তিনটা, আলিফ ইয়া মাঝুল কাফ, ইয়েক। ওকে, আলিফ ইয়া মাঝুল কাফ, ইয়েক। আচ্ছা, এরপর হচ্ছে বাল। বাল, এখানে দেখেন বাল হচ্ছে আপনার বা বে, মানে বে আলিফ লাম, বাল, ঠিক আছে? এরপর দেখেন বাত, বাত। ওকে, বে আলিফ তা বাত, কিভাবে লিখতেছে এগুলো একটু খেয়াল করবেন। যেমন বলতেছে বাত নাহ কারো, কথা বলিও না, বাত নাহ কারো, কথা বলিও না। দেখেন বে আলিফ তা বাত নুন হে, এই যে এটা কিন্তু নুন হে, এইখানে এইটা হচ্ছে, এই মাথাটা হচ্ছে নুন, এই যে উপরে নক্তা, আর এই যে এরপরে এই যে এইটা যে আসছে, এই যে এই মাথাটা, এটা হচ্ছে হে। তো নুন হে মানে না, নুন হে কি না, মানে বাত নাহ কারো, কথা বলিও না, কথা বলিও না। ওকে, বাত নাহ কারো। তাহলে এটা ভাঙেন কাফ রে ওয়াও, এই কাফ, এটা হচ্ছে রে, এটা হচ্ছে ওয়াও। ওকে, যে কাফ রে রে ওয়াও। যদি আমরা এইভাবে দেখি, ভেঙে দেখি এখানে কি কি আছে। আচ্ছা সরি, এখানে তো বর্ণ আসবে না, আসে কিনা আমরা একটু দেখি, দেখি এখানে আসেনি, হ্যাঁ আসছে, কাফ রে আর হচ্ছে ওয়াও, তিনটা বর্ণ আছে এখানে, ঠিক আছে, তিনটা বর্ণ দেখেন, কাফ রে ওয়াও। ওকে, তিনটা বর্ণ আছে, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে কয়টা বর্ণ আছে এখানে? তিনটা। কই গেল? আচ্ছা, কাফ রে ওয়াও, সরি, আচ্ছা চলে আসছে, কাফ রে ওয়াও, বাত না কারো, চলে আসছে, বাত না কারো, ঠিক আছে, বাত না কারো, কাফ রে ওয়াও এইখানে আছে। ওকে,
তাহলে বাত না করো মানে হচ্ছে কথা বলিও না। এরপরে দেখেন ফে, যেমন পাক, পাক আমরা পাক পবিত্র বলে থাকি, ঠিক আছে, পাক পবিত্র। দেখেন পাক মানে হচ্ছে পবিত্র, কিন্তু আমরা দুইভাবে মানে একটাকে বোঝায় পাক পবিত্র বলি। তো এটা কি দে, পে আলিফ কাফ, পাক, পে আলিফ কাফ পাক, ওকে। পানি, পে আলিফ নুন ইয়া, পে আলিফ নুন ইয়া, পানি, পানি তো পানি আমরা জানি। যেমন পানি পিলো, পানি পান করো, পানি পিলো মানে পানি পিলে না, পিলে না মানে মাছদার থেকে পান করা, ঠিক আছে। তো পানি পিলো, পানি পান করো। কে কি বলতে পারবেন এখানে কয়টা বর্ণ আছে এবং কি কি আছে বর্ণ, বলেন তো, কে বলতে পারবেন এখানে? এই এখানে এখানে পে আর ইয়া, পে এবং ইয়া, মাশাআল্লাহ, পে এবং ইয়া, পি, ওকে। এটা আমাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছে যাতে আমরা বুঝতে পারি বর্ণগুলো বা শব্দগুলো দেখে কি কি আছে। যেমন তাব, তাব মানে হচ্ছে তখন, ঠিক আছে। তো এখানে দেখা দিচ্ছে যে তা এবং বে, তাব, হ্যাঁ, ওকে। এবার তালা, তালা মানে হচ্ছে তালা, দেখেন তে আলিফ লাম আলিফ, তালা, ঠিক আছে। যেমন বলতেছে ইয়ে তালা নয়া হে, দেখেন ইয়ে ইয়া হে, ইয়ে তালা নয়া হে, নয়া মানে নতুন, বলতেছে এই তালাটা নতুন। এখন বলেন তো এখানে কয়টা বর্ণ আছে এই নয়ার মধ্যে? নুন ইয়া আলিফ, নুন ইয়া আলিফ, নুন ইয়া আলিফ। আচ্ছা, হ্যাঁ, সবাই কি আমার কথা বুঝতেছেন? স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি মাঝে মধ্যে একটু সমস্যা হয়। সমস্যা তা আমার তো ওয়াইফাই, আমি জানি না আসলে এটা কি একজনেরই নাকি সবারই এরকম হয় যে আমার কথা কেটে কেটে আসে? না উস্তাদের কথা শোনা যাচ্ছে। যদি কেউ হেডফোন ইউজ করে থাকেন ওইটা মানে হেডফোনটাই করে খুলে ফেলেন, হেডফোনের কারণে এই প্রবলেমটা হইতে পারে। এমনি শুনেন কথাই করেন তাহলে ভালো হবে। এখন ওকে, এবার যেমন টে, ঠিক আছে, যেমন টুটা, টুটা মানে হচ্ছে ভাঙ্গা, ঠিক আছে, ভেঙে যাওয়া, টুটা। যেমন টে ওয়াও টে আলিফ, টুটা মানে ভাঙ্গা। যেমন টুপি, টে ওয়াও পে ইয়া, টুপি, ঠিক আছে। বলতেছে টুপি পেহেন লো, টুপি পেহেন লো, পেহেন না, হ্যাঁ, পেহেন মানে পরিধান করো, পেহেন লো মানে কি পরিধান করো, পেহেন পরিধান। টুপি পেহেন লো, এখানে বলেন তো কয়টা বর্ণ আছে? তিনটা আছে। পে হা হে নুন, পে হে নুন, পে হে নুন, মাশাআল্লাহ, পে হে নুন, এই তো আপনারা ধরতে পারতেছেন, এটা ধরতে হবে। দেখেন পে, এটা পে, এই হে কেন এই যে বাঁকা হয়ে আসছে এবং এই যে একটা কমার মতন আছে, ঠিক আছে, উল্টা পে, এই পে হে আর নুন। তাহলে টুপি পেহেন লো। এরপরে হচ্ছে সামার, সে মিম রে, সামার, সামার মানে ফল, পড়ে সওয়াব, সে ওয়াও আলিফ বা। কারো মাইক থেকে আওয়াজ আসতেছে। সওয়াব, সওয়াব মানে হচ্ছে সওয়াব। যেমন সওয়াব কা কাম করো, সবের কাজ করো, সওয়াব কা কাম করো, সবের কাজ করো। এই কামের মধ্যে কয়টা বর্ণ আছে? কাম মানে হচ্ছে কাজ, বলেন তো। কাফ আলিফ মিম, কাফ আলিফ মিম। মিম, অফার, মাশাআল্লাহ। এরপর হচ্ছে যা, যা মানে হচ্ছে যাও, ঠিক আছে। এটা জানা মাজদার থেকে আমরের সিগা মানে আদেশ সূচক, ঠিক আছে, ফেল এটা, ওকে। তো যা, যা মানে হচ্ছে যাও। এখানে জিম আলিফ জাব, জাব মানে হচ্ছে যখন, জাব মানে কি যখন, ঠিক আছে। এরপর দেখেন আপ স্কুল যা, আপ স্কুল যা, এখন স্কুলে যাও, আব মানে এখন, আব মানে কি এখন, স্কুল মানে হচ্ছে স্কুল, যা মানে যাও, আব স্কুল যা, এখন স্কুলে যাও। তো বলেন তো এখানে এই স্কুলের মধ্যে কয়টা বর্ণ আছে? আলিফ সিম কাফ ওয়াও লাম, মাশাআল্লাহ, এই তো আপনারা ধরতে পারতেছেন। তো এইভাবে আমরা আমাদের পিডিএফ অনের মধ্যে আমরা এইভাবে করে নেব। যেমন চাল, চাল মানে হচ্ছে চলো, চাওয়াল, চাওয়াল মানে হচ্ছে আপনার চাওয়াল।
এবার বলতেছে চাওয়াল উঠালো, এই যে ধরেন চাউল পড়ে গেছে, এখন বলতেছে এই চাউলগুলো উঠাও, মানে কি চাওয়াল উঠালো, হ্যাঁ চাউল উঠাও। তো উঠালোর মধ্যে বলেন কয়টা বর্ণ আছে? আলিফ, তে, আলিফ, হা, হে, আলিফ, লাম, ওয়াও। আলিফ লাম ওয়াও। অফারিন, তাহলে টোটাল 6টা বর্ণ আছে। আলিফ, টে, হে, আলিফ, লাম, ওয়াও। উঠালো, হ্যাঁ চাউল উঠাও। ওকে। হাত, হাত মানে সত্য, হাজ মানে হচ্ছে হজ, আমরা জানি এখানে ভেঙে দিছে। যেমন হাজ কো চালো, হজে চলো, হাজ কো চলো, হজে চলো। তো এখানে কাফ ওয়াও, আমরা এটা জানি, কো মানে মানে এইখানে দিকে বোঝাচ্ছে, টু টু মানে হাজ কো চলো, হজে চলো। কো মানে এখানে দিকে বোঝাচ্ছে, ঠিক আছে। চলো মানে মানে চালনা, মানে চলা, চলো এই অর্থে। খে, খেতে হচ্ছে খোদা, খোদা মানে হচ্ছে আল্লাহ তাআলাকে বুঝাইতে, যে খে দাল আলিফ এটা জানো। খাত, খাত মানে হচ্ছে লেখা, খাত মানে কি লেখা। ওকে, এবার হচ্ছে খোদা কা ইয়াদ কারো। খোদা কা, কারো মাইক হ্যাঁ কারো মাইকটা হয়তো সে অন্য কোনো ভিডিও শুনতেছে বা কোনো ই করা আছে। এবার খোদা কা ইয়াদ কারো, প্রতিধ্বনি আসতেছে। হ্যাঁ খোদা কা ইয়াদ কারো, আল্লাহ তাআলা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে কি করো স্মরণ করো, ঠিক আছে। তো খোদা কো আল্লাহকে ইয়াদ করো, স্মরণ করো। তাহলে এইখানে কি কি আছে? ইয়ালিফ দাল, ইয়ালিফ দাল, ইয়া আলিফ, লাম। ঠিক আছে। ইয়াদ মানে স্মরণ, ইয়াদ কারনা স্মরণ করা। তো খোদা কো ইয়াদ করো, খোদাকে আল্লাহকে দাল। স্মরণ করো, ইয়াই মারুফ আলিফ দাল। হ্যাঁ ইয়াদ করো। দাম, দাম মানে হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাস, ঠিক আছে। ওকে। দের, দের মানে হচ্ছে দেরি, দের মানে কি দেরি। দেখেন আমি কিন্তু এটা দীর বলি না, আমি কি বলছি দের, কি বলছি দের। আমি কি দের মানে হচ্ছে আপনার মানে বিলম্ব করা আর কি। আমরা যে বলি না দেরি, দেরি, আমরা কিন্তু দেরি বলি না, ঠিক আছে। কেন? কারণ এই মাঝের ইয়াটা এটা হচ্ছে মূলত ভাঙলে ইয়ায় মাঝুল, আর ইয়ায় মাঝুল মূলত এ এ এই ধরনের উচ্চারণ হয়, আর ইয়ায় মারুফ যেটা সেটা হচ্ছে ই এই ধরনের উচ্চারণ হবে। তবে ইয়ায় মাঝুল যখন শব্দের মধ্যে চলে আসবে তখন ইয়ায় মাঝুলের নিচে 2 নক্তা দিতে হবে, কিন্তু উচ্চারণের মধ্যে ইয়ায় মারুফের উচ্চারণ করা যাবে না, কারণ ইয়ায় মারুফের উচ্চারণ হচ্ছে ই ই, আর ইয়ায় মাঝুলের উচ্চারণ হচ্ছে এ। এটার জন্য আমি কি বলছি দের, কি বলছি দের। ওকে। যেমন মাদ্রাসা দের সে না যা, মাদ্রাসা দেরিতে যেও না, মাদ্রাসা কি করো না দেরিতে যেও না, ঠিক আছে ভাই। মাদ্রাসা দের সে না যা, মাদ্রাসা দেরিতে যেও না। তো দেখেন মাদ্রাসা, বলেন তো কয়টা বর্ণ আছে এখানে? মিম দাল মিম, রে দাল, রে, সিন, হা। হে, ওকে আচ্ছা। ডার, ডার মানে হচ্ছে ভয়, ডার মানে ভয়। এবার ডাক্তার, ডাক্তার মানে ডাক্তার, দেখেন ডাল আলিফ কাফ টে রে, ডাক্তার। খোদা সে ডার মানে আল্লাহকে ভয় করো, খোদা সে ডার বা রব সে ডার, আল্লাহকে ভয় করো। সে এখানে সিন ইয়ায় মাঝুল, সিন ইয়ায় মাঝুল, 2টা বর্ণ আছে। ওকে। রব সে ডার বা খোদা সে ডার, আল্লাহকে ভয় করো। আপনি বলতে পারেন হ্যাঁ এই দোস্ত, এই মেরে দোস্ত, রব সে ডার, হ্যাঁ খোদা সে ডার, এইভাবে বলতে পারেন। এবার জাররা, জাররা মানে হচ্ছে অল্প, জাররা মানে কি অল্প, মানে জাররা মানে হচ্ছে অল্প। আমরা বলি না জাররা পরিমাণ, মানে অল্প পরিমাণ, ঠিক আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোরআন শরীফে আয়াতে যাররা শব্দটা রয়েছে। জাররা, জাররা মানে হচ্ছে অল্প, এ জাল আলিফ রে। এবার জিক, জিক মানে হচ্ছে স্মরণ, জিকির করা, এটা আছে। যেমন জিক কারো, জিকির করো, দেখেন কাফ রে ওয়াও কারো। ওকে। রোনা, রোনা মানে হচ্ছে কান্না করা, রোনা মানে কি কান্না করা। রাহাম, রাহাম মানে হচ্ছে দয়া। মা বাপ পর রহম কর, মা বাপ পর রহম কর, মা দেখছেন মিম আলিফ, এই দেখেন এটা কিন্তু মিম, এইটা মিম, এইটা হচ্ছে আলিফ, মিম আলিফ নুনে গুন্না মা। বাপ, বাপ
পার পার মানে উপর, রহমকার মানে দয়া করো, মা বাপ পার রহমকার, বাবা মার উপর দয়া করো, বাবা মার উপর কি করো, দয়া করো। তে বে আলিফ পে বাপ। ওকে, বুঝে আসছে? বুঝে আসছে কি? জি। ওকে, এরপর রুরা। রুরা মানে হচ্ছে প্রস্তরখণ্ড, এখানে ভেঙে দিছে, আপনারা জানেন। বলতেছে ইয়ে রুরা হে, ইয়ে রুরা হে, এটি একটি প্রস্তরখণ্ড বা পাথরখণ্ড। বলেন তো এখানে কয়টা বর্ণ আছে? হে ইয়ে মাজহুল। ইয়ে মাজহুল। ইয়াই মাজহুল। ঠিক আছে, দুইটা হে। হে মানে আপনার দেখেন এইখানে হেটা কিসের অর্থ জানেন? এইটা হেটা এখানে এটা সাহায্যকারী এটা ক্রিয়া ইজের হিসেবে অর্থ ব্যবহার দিচ্ছে করা এখানে। কিসের অর্থ? ইজ। ওকে, কারণ দেখেন এই বাক্যের মধ্যে কিন্তু মেইন ভার্ব নাই, আছে? এটা কিন্তু একটা বাক্য, কিন্তু এখানে মেইন ভার্ব নাই। এটা ইংলিশ করলে কি হবে? আমি যদি বলি এটি একটি পাথর, তাহলে এটা কি হবে? This is a stone. আচ্ছা, তাহলে এই যে ইজের অর্থ দিচ্ছে এখানে এইটা। ঠিক আছে, দেখেন এটার দিস ইজ এ, যেটা বললেন যে দিস ইজ এ স্টোন, তাহলে এখানের মধ্যে দেখেন কোনো মেইন ভার্ব নাই। ঠিক আছে, এটা হচ্ছে উর্দুতে হচ্ছে এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, মনে রাখবেন। এরপর হচ্ছে জাবান। জাবান, জাবান মানে হচ্ছে জাবান। জাকাত, এই ভেঙে দেওয়া আছে জাকাত। হামেশা জাকাত দে, হামেশা জাকাত দে। ঠিক আছে, হামেশা জাকাত দে, যে হামেশা মানে সব সময় জাকাত দাও। হ্যাঁ, সব সময় কি দিবা? সর্বদা জাকাত দিবে। হামেশার মধ্যে কয়টা বর্ণ আছে বলেন? হে মিম হে ইয়া মিম ইয়া শিন হা। শিন হে। হে মিম ইয়া শিন হে, শিন হে। হামেশে, টোটাল 5টা বর্ণ। ঠিক আছে, মানে সর্বদা। এরপরে জারফ। জারফ মানে হচ্ছে আপনার কি বলে এটাকে? জারফ। জারফ মানে হচ্ছে, আচ্ছা এই বর্ণটা আমরা একটু করি, স্কিপ করি। এটা হচ্ছে জালে। জালে মানে হচ্ছে আপনার তুষারপাত। ঠিক আছে, ওই যে আপনার যে বরফের যে খণ্ডগুলো বৃষ্টির মধ্যে পড়ে ওইটা। ঠিক আছে, দেখেন জালে, জা, হ্যাঁ, আলিফ লাম হে, জালে। বল কাল জালে পাড়া, বলতেছে কাল মানে গতকাল। কাল জালে পাড়া, গতকাল তুষারপাত হয়েছে। জালে পাড়া, পাড়া মানে পতিত হওয়া। জালে পাড়া মানে কি? তুষারপাত হয়েছে। ওকে, কাল জালে পড়া, গতকাল তুষারপাত হয়েছে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? জি। ওকে, এরপর হচ্ছে আপনার আজকে 12 তারিখ। ওকে, এরপর হচ্ছে, আচ্ছা এটা পুর করে, এগুলো দরকার নেই আমাদের। এখানে দেখেন সাব। সাব মানে হচ্ছে সব। সিন বে, সচ। সচ মানে সত্য। সিন চে, সচ। বলতেছে সবকো সালাম করো। সবকো সালাম করো মানে কি? সবাইকে সালাম করো। সবাইকে কি করো? সালাম করো। ওকে, তাহলে সালাম দেখেন, সিন লাম আলিফ মিম, সালাম। সিন লাম আলিফ মিম, সবকো সালাম করো। সবাইকে কি করো? সালাম করো। সবাইকে কি করো? সালাম করো। ভাইয়া, যে অ্যানেডু মিডিয়ার নামে যে ইউজার ভাই আছে ওনাকে একটু মিউট করতে বলেন, ওনার জন্য চিকো হচ্ছে, মানে শুনতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যার মাইকটা করা আছে ওইটা একটু মিউট করেন। শাক। শাক মানে সন্দেহ। শাক মানে কি? সন্দেহ। ওকে, তো শিন কাফ শাক। শাম। শাম মানে হচ্ছে সন্ধ্যা বা রাত বলতে পারেন। ঠিক আছে, আপনার শিন আলিফ মিম, যে আব শাম কা ওয়াক্ত হে। আব মানে এখন, যে সন্ধ্যার সময়। শাম কা ওয়াক্ত মানে কি? সন্ধ্যার সময়। ঠিক আছে, সন্ধ্যার সময়। ঠিক আছে, যে আব শাম কা ওয়াক্ত হে, এখন
সন্ধ্যার সময়। ওকে, ক্লিয়ার ভাই? ওয়াক্ত, ওয়া কফ তে, ওয়াক্ত। ওকে, বলেন বুঝে আসছে কিনা? জি মোহতারাম। জি আসছে। আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের বাকি এইটা শেষ হয়ে যাবে। ওকে, আজকে আমরা এই পর্যন্ত থাকবে, ভেঙে ভেঙে আমরা এটা পড়লাম। আর আমরা এই যে একটু আগে যেটা পড়লাম দেখে নেন, কনভারসেশন, ঠিক আছে? এই দুইটা তো আমি দিয়ে দিলাম, এটা মুখস্থ থাকবে, ঠিক আছে? অবশ্যই এগুলো অর্থসহ মুখস্থ করে নেবেন। কনভারসেশন এখন গ্রামারের কোনো ঝামেলাতে যাবেন না, আপনার জাস্ট মুখস্থ করে নেবেন। আমি দুইটা পার্থক্য দেখা দিয়েছি, এই ক্যাসে আর হচ্ছে ক্যাসি। ক্যাসি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলবেন, ওকে, আর ক্যাসে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বলবেন যে আপ ক্যাসে হ্যাঁ, আপনি কেমন আছেন, আপ ক্যাসি হ্যাঁ, আপনি কেমন আছেন। ওকে, প্রশ্ন আছে কোনো কারো? জি, আমার একটা প্রশ্ন আছে মোহতারাম। জি, শব্দের মধ্যখানে যদি ইয়াই মজহুল হয় তাহলে নোক্তাটার নিচে থাকবে বলছিলেন, এটা কেমনে হবে? শব্দের মধ্যে যদি বাক্যের মধ্যে হয়, শব্দের মধ্যে শব্দের ইয়াই মধ্যে মজহুল। এইটা এটা যদি যদি আপনি দুই নক্তা না দেন তাহলে কেউ বুঝতে পারবে না যে এখানে ইয়া আছে। বুঝতে কিভাবে পারবেন? বুঝবো ইয়াই মজহুল আছে শব্দের আপনি মধ্যখানে? একটা জিনিস দেখেন, আমি আপনাকে বুঝাই। এটা আপনার দেওয়া লাগবে না, এটা অটোমেটিক। দেখেন এখানে আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েট। এখানে খেয়াল করেন, এই ধরেন ক্যাসে, ঠিক আছে, সরি ইয়েক, আমরা কি এক পড়ে আসছিলাম কিভাবে? এই ধরেন এর মাঝুল দিলাম, সরি, এই যে, ওকে। এখন এইটা হচ্ছে ইয়ার মাঝুল, ঠিক আছে? এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এখানে কিন্তু এইটার মধ্যে কিন্তু দুই নক্তা নাই, ঠিক আছে? কিন্তু এটা যখন আপনি লিখতে যাবেন তখন এই শব্দের মাঝে চলে আসার কারণে এখানে অটোমেটিকলি দুইটা নক্তা চলে আসে। যদি এখানে দুইটা ধরেন এখানে দুইটা নক্তা আমি না দেই, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে এখানে ইয়া না কি? এইটা বুঝা সম্ভব? জি না, বুঝতে পারবেন জি না। না মোহতারাম। তো এইটা বুঝার জন্য দুইটা নকটা আপনাকে দিতে হবে, আর শেষে আসলে তো ওইভাবে লিখবেন আপনি, ওইটা অটোমেটিক বোঝা যায়। কিন্তু আপনি যদি ওইভাবে না দেন তাহলে এটা বোঝা যায় না, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে আমাদেরকে এখানে যেটা দিয়ে দিছে, দেখায় দিছে আপনার এইখানে উচ্চারণটা আমাদের খেয়াল করতে হবে, অ্যাকসেন্টটা। এখন ওই আপনার যারা উর্দু ভাষী তারা উচ্চারণ করেছে হচ্ছে এইভাবে, হ্যাঁ, যে ইয়েক। আমরা তো উর্দু ভাষী না, তো কিছু জিনিস আছে সেমাই, কিছু আছে কিয়াসি। কিয়াসিটা হচ্ছে যেটা যুক্তি, মানে বিভিন্ন কায়দা নিয়ম অনুযায়ী অটোমেটিক যুক্তির মাধ্যমে চলে আসে। আর কিয়াসিটা হচ্ছে, সেমাইটা হচ্ছে এখানে কোনো যুক্তিতর্কের কোনো কিছু চলবে না, অর্থাৎ এটা যেভাবে আমরা শুনছি ঠিক সেইভাবে আমাদেরকে বলতে হবে। এখানে কোনো গ্রামারের কায়দা যদি আপনি খুঁজতে যান পাবেন না, ঠিক আছে? তাহলে যারা উর্দু ভাষী, কিছু জিনিস আছে উর্দু ভাষী যারা, তারা যে ব্যবহার করে এটা কোনো গ্রামারের কোথাও লেখা নাই, বা এটা কিভাবে হয়েছে কোনো বইয়ে আপনি পাবেন না। এটা প্রত্যেকটা ভাষার মধ্যেই আছে, কিছুটা ব্যতিক্রম থাকে। যেমন ইয়েক, এখন যদি আপনি এখানে আমাকে বলেন যে এখানে তো দুই নক্তা দিছে, কিন্তু এখানে ইয়ায় মাঝুল কিভাবে হইল, এইটা আমি আপনাকে আসলে কোনো ব্যাখ্যা দিতে পারবো না। এখানে উর্দু ভাষী যারা, তারা বলছে এখানে ইয়ায় মাঝুল, তাই আমাদেরকে এটা ইয়ায় মাঝুলই পড়তে হবে। বুঝতে পারছেন? এখানে আসলে কোনো ব্যাখ্যা নেই যে ওস্তাদ কিভাবে হইল বা না, এইটা হচ্ছে সেমাই। তারা বলছে এইটা ইয়ায় মাঝুল, সুতরাং আমাদেরকে ইয়ায় মাঝুলই বলতে হবে। এটা প্রত্যেকটা ভাষার মধ্যে আছে, যেহেতু উর্দু ভাষী যারা তারা এইভাবে বলছে, তো তারা আমাদের থেকে ভাষা খুব ভালো জানে উর্দুটা, সুতরাং আমরা ওই শুনে শুনে আমরা ওইটাই বলতেছি। এখানে যদি আপনি কোনো উর্দু গ্রামার আমাকে খুঁজে দিতে পারে বলেন, এটা নাই, এটা এক্সেপশন। গ্রামারের বা ভাষার মধ্যে কিছুটা ব্যতিক্রম থাকে, যেটা গ্রামার। তাহলে দেয়ের শব্দটাও কি অনুরূপ, মানে উর্দু ভাষী হ্যাঁ, ওইখানে তো এই যে দেখেন এখানে দেখায় দিছে তো দেয়ের। দাঁড়ান, এই যে ইয়াই মাঝুল দেখছেন, এখানে কিন্তু দুই নক্তা চলে আসছে,
মাঝার সাথে, কিন্তু এখানে কিন্তু ভেঙে যখন দিচ্ছে তখন ইয়া মাজুল। তার মানে কি উচ্চারণটা আপনাকে দের, আমি কিন্তু দের পড়তেছি, আমি কিন্তু দীর পড়ি নাই, কারণ ইয়ায় মাজুল হইলে উচ্চারণ হয় এ এ, আর ইয়ায় মারুফ হইলে উচ্চারণ হবে ই। ওকে, এটার জন্য আমি দের বলছি, কি দের, আমি কিন্তু ইক বলি নাই। আমরা কি পড়ছি ইয়েক, ইয়েক মানে এ এ, কারণ ইয়ায় মাজুল, বাংলা আপনি ইয়ায় মাজুল পাবেন। বুঝে জি আসছে? উস্তাদ জি মোহতারাম, বুঝে এসেছে। ওকে, আর কার কোনো প্রশ্ন? উস্তাদ তাহলে একটা কি- ডিকশনারি চাচ্ছি, যেখানে উচ্চারণ সহ ডিকশনারি চাচ্ছিলাম। এটা তো আপনার বাংলা বাজার অনেক আছে, আমি নাম দিয়ে দিব না, আপনারা কি কিনে নেবেন নাকি অনলাইন অনলাইন ডিকশনারি যেখানে উচ্চারণ অনলাইন? অনলাইনে তো আপনি এটা জি। এখন চ্যাট জিপিটি বা জেমিনিকে জিজ্ঞেস করলে সে উচ্চারণ সহ দিয়ে দিবে আপনাকে। আচ্ছা এখন আর ডিকশনারি রাখবেন, আপনি এই শব্দটা লিখে আপনি বললে সে বলবেন যে আমাকে উচ্চারণ সহ দাও, সে উচ্চারণ সহ আপনাকে অর্থ সহ দিয়ে দিবে।